এক রাজা হলো ছোট নুনওয়ালা পাত্র খুঁজতেছে মেয়ের জন্য, বুঝছেন? ছোট নুনু কাহিনী হয়েছে কি, রাজাই তো মনে করেন ছোট কাল থেকে মেয়ের অনেক আদর যত্নে বড় করছে। আর রাজাই চায় না যে মেয়ের বিয়ে হইলে কষ্ট হোক, এই জন্য হলো ছোট জিনিস আলাদা খুঁজতেছে। রাজাই মন্ত্রী ডাক দিছে, এই মাদার মন্ত্রী দিঘা, তোর কোনো কাম কাজ নাই না? সারাদিন দাসী বান্দিনে নিকুন নিকুরছো, তোর চাকরি কিন্তু খাইয়া দিমু। এখন মন্ত্রী তো মনে করেন ডরে থরথরায় কাঁপতাছে, কয় কি ব্যাপার রাজা আমার এই কথা কইলো? রাজা কইতাছে মন্ত্রী রে, কয় আজকে এই রাজ্যে খবর লাগাবি কার নুন চাইতে ছোট, হের লগে আমার মেয়ে বিয়ে দিমু। মন্ত্রী তো মনে করেন দায়িত্বটা পায়ে একেবারে লাগে গেছে গা। যাইতাছে রাস্তা দিয়ে, মানে খালের পাশ দিয়ে যাইতাছে, শীতের দিন, বুঝছেন? দেখে এক টুন্ডে খালের মধ্যে মনে করেন ন্যাংটায় নাইমে মাছ ধরতেছে। বলেন কি? এখন শীতের দিন তো, এই টুন্ডা টুনটুনি হইলো মনে করেন শীতের শোধনে তলপেটে উঠে রয়েছে। এখন মন্ত্রী তো কয় পাইছি হালারে, এইটাই তো আমার লাগবো এতটুক। এখন হালারে ধরে নিয়েছি, আনার পরে রাজাই তো দেহা চেকমেক করে রাজার পছন্দ হয়ে গেছে গা, বিয়ে শাদী কমপ্লিট। এখন রাজা এবার আর এক পুংটা বাসর ঘরে মনে করেন মেয়ের জামাই যখন যাইবো, ঠিক আছে, ওই হালাই করছে কি বাসর ঘরের টিনের মধ্যে হলো ছিদ্রি করছে, ও দেখবো রাইতে কি হয়। এখন গেছে বাসর ঘরে, যাওয়ার পরে টুইনটা যখন মনে করেন জামা কাপড় সব খুলছে, দেখায় কি এক হাত। রাজার তো দেই হ্যাঁ মাথা মুতা নষ্ট, কয় হাই হে রে, আমার মেয়ে তো কি কষ্ট পাইবো রে। রাজাই তো সিলেনিতে ডাক দিছে, ওই টুইনটা তুই বাইরে আয়। টুইনটা তো মনে করেন আইসে তো অবস্থায়। আর পরে রাজাই করছে কি টুইনটা টুনটুনিতে একটা লাল ফিতা বেঁধে দিছে মাথায়। বেঁধে বেঁধে দিয়া কইতেছে, কয় যে মাথায় ফিতা বেঁধে দিলাম লাল ফিতা, ঠিক আছে, তুই এতটুকু দিবি, এর বেশি যদি দেশ তাহলে তোর খবর আছে, তোর মনে কর একেবারে কঠিন লেভেলের একটা শাস্তি হবো। আমার মাফ করে দেন হুজুর। টুইনটা তো মনে করেন হলো নিরীহ পাবলিক, ও ডরাই গেছে গা। এখন জামাই হইলো পরের দিন আবার